আমাদের কামরাঙ্গীরচর থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে আমার। আজকে আমরা যেভাবে সমাগম ঘটেছি, আজকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলে বসেছি, এইভাবে এই সম্মিলিতভাবে আমরা যেন এক থাকতে পারি, এক মঞ্চে বসতে পারি, এক কাতারে বসতে পারি, এই বসে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের একতা যেন বহাল থাকে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষ স্বাধীনতার ফল ভোগ করতে পারে নাই। কারণ বিগত দিনের এই 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে লুট করে, গুম করে, হত্যা করে, মামলা দিয়ে বিএনপিকে কুণ্ঠিত করে রেখেছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে কুণ্ঠিত করে রেখেছিল, আমরা স্বাধীনতার ফল ভোগ তো দূরের কথা, মাঠে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি এবং হাজার হাজার লোকের সমাগম ঘটিয়েছি, এইটা ছিল একটা নদী। এই নদী 2001 সালে যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আমাদের মরহুম নাসিরুদ্দিন আহমদ পিন্টু তখন জাতীয় সংসদ সদস্য, তিনি এই নদীকে ভরাট করে এখানে একটা মেডিকেল করার জন্য ভিত্তি স্থাপন করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুঃখের বিষয়, সেটা এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এবং তাদের সন্ত্রাসী বাহিনীরা সেই ভিত্তি স্তরের সাইনবোর্ডটা পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছিল। আজকে তো এখানে মেডিকেল প্রতিষ্ঠিত হয়েছে, এটাও ছিল বেগম খালেদা জিয়ার একটা উদ্যোগ। আমাদের মরহুম সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমদ পিন্টুর বস্তু আজকে এই মেডিকেল। সেই স্বাধীনতা ভোগ করতে না পারলো 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা এবং বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল, এটাকে বাংলাদেশের মানুষ স্বাধীন হিসাবে উপভোগ করেছে এবং প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে তারা স্বাধীনতা দিবস উদযাপন করেছে। আজকের এই জনসভার মধ্য দিয়ে আমরা বলতে পারি, আমরা সেই 5ই আগস্টের স্বাধীনতা ভোগ করছে কামরাঙ্গীরচরের মানুষ। কারণ কামরাঙ্গীরচরের বিএনপি তথা আরো বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক দল কোনো একটা কথা বলতে পারে নাই, একটা কথা বলার কোনো অধিকারও ছিল নাই। আজকে ইনশাল্লাহ সেই 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই মাঠে হাজার হাজার লোকের সমাগম ঘটে তার সামনে দাঁড়িয়ে আমরা বক্তৃতা দিতে সক্ষম হয়েছি। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ, আমাদের আজকের এই 31 দফা কর্মসূচির প্রধান আকর্ষণ হলো আমাদের আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইবনে আমান অমি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 2 আসনের সম্ভাব্য প্রার্থী। আমরা সবাই তাকে সশ্রদ্ধভাবে সম্মান জানাই। আমাদের কামরাঙ্গীরচর থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে আমার। আজকে আমরা যেভাবে সমাগম ঘটেছি, আজকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলে বসেছি, এইভাবে এই সম্মিলিতভাবে আমরা যেন এক থাকতে পারি, এক মঞ্চে বসতে পারি, এক কাতারে বসতে পারি, এই বসে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের একতা যেন বহাল থাকে। আমি সবার কাছে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।